নমস্কার বন্ধুরা, শিপ্রাপুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে রবিবার, অনেকদিন পর তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে আসলাম। এখন আমার স্নান টান কমপ্লিট হয়ে জামা কাপড় কেচে কুচে একদম ঠাকুর ঘরে এসে পুজোও কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর দেখো, আমার এতগুলো ঠাকুর এলো পুজো দিতে, বুঝতেই পারো যে কতটা সময় লাগে। তো যাই হোক, এখানে পুজো দিয়েছি। আজকে লাড্ডু দিয়ে দিলাম, দুটো লাড্ডু নিয়ে এসছে, একটা জগন্নাথকে গোটা দিয়ে দুটো হাফ হাফ করে দুই ঠাকুরকে দিয়ে দিলাম। মানে এতগুলো ঠাকুরকে তো থালা বাসন থেকে আমি গোবিন্দ পেলেই তো সব ঠাকুরই পায়, সেই জন্য তিনটা এখানে শিব ঠাকুরের জন্য দিয়ে দিই, এখানে গোবিন্দ আর গোপালের জন্য এখানটা দিই। তো যে কমেন্ট করো যেভাবে পুজো দেওয়া কি ঠিক কি না, নাকি সবাইকে আলাদা আলাদা করে প্রসাদ দিতে হয়। আমার তো মন এটাই চাই, আমি সেভাবেই করি সবসময়। পুজো ঘর থেকে চলে আসলাম। এখন দেখো বিছানাপত্র সব ওঠানো বাকি, প্রচুর ঘরের কাজ আছে। এখন এগুলো সব আমাকে এক এক করে করতে হবে। তা কী কেনাকাটি করলাম কিছু তোমাদের দেখেন। এখানে যে ছেলে ঘুমিয়ে আছে। তো যাই হোক, এখন রান্নাঘরে গিয়ে আগে চাটা করে চাটা খেয়ে নিই। ঠাকুরের প্রসাদ তোলা বাকি আছে, আর চা রুটি করি না কি করি। তা চলো ফটাফটাকে সেরে নিয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে। রান্নাঘরে এসে চাপড়ি আর চা করা আমার প্রায় হয়ে গেছে, লাস্ট একটা বাকি আছে কড়াইতে। তোমাদের সামনে আর কড়াই, কারণ তাড়াহুড়া লাগে এই সময়টা। কড়াইয়ের মধ্যে চাপড়ি করেছি, চা করেছি, আর এখানটা একটা আছে। বাবা এক হাতে কি বলি আর, দেখো এটা বেশি কর্মটা হয়ে গেছে যেন ভেঙে গেছে, আর এক হাতে তো করা যায় না। তো এখন আমরা একটু গুড় নিয়ে নেবো, এটা দিয়ে চা খাবো। দেখো একটু পুরি নাও, আটা দিয়ে কালো কালো হয়, সাথে একটু ময়দা দিলে। ঠাকুরের যে প্রসাদ আছে, প্রসাদটা দ্বারা আমি সাথে একটু গুড় নিয়ে আসি নাকি, ওর সঙ্গে ভাইজে খা, তো কর্মটা থাকে না, নেতে যায়। গুড় আর চাপড়ির চা দারুণ লাগে। ঠান্ডার দিন আর গুড়টা খেলে কি হয়, সর্দিটা কম লাগে। দেখ সকালবেলা দেখো সব কাজকর্ম সেরে রান্না করে তাড়াতাড়ি করে ঘি আলু সেদ্ধ আর আলু ফুলকপি ভাজা দিয়ে ছেলেকে খেতে দিচ্ছি। আর সকালবেলা খাইয়ে দিবে মা আমাকে। হ্যাঁ, কারণ ও এখন যাবে, স্কুলের অনেক কাজ আছে বাকি, প্র্যাকটিক্যাল, তারপরে ভাউচার বানানো, এগুলোর জন্য স্কুলে যাবে। তবে আসার সময় মটন নিয়ে আসবো। ডিম রান্না করবো এখন, ডিম আর পালংয়ের তরকারি, এই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। আর রান্না তোর হাতে মাংস তো সেই সাদা, এর আগে রবিবার তুই করছিলি না অল্প করে, ওইটা ভালোই লাগলো। তো আসলে না, নিজে একা একা রান্না করতে করতে না ভালো লাগে না এক সময়, তুই করলে এটা টেস্ট হয়। ছেলে খাওয়া দাওয়ার পর আমি এখন রান্নার জল ভরলাম, বাসন টাসন মাজলাম, ঘর দিয়ে সব পরিষ্কার করে এসে এখন রান্নাঘরে ঢুকে গেছে। সব গ্রেটারে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা, পালংয়ের ঝোল, অল্প ফুলকপি আলু ভাজা আছে। তো এখন এটাই রান্না করব। সব কাজ কমপ্লিট করে নিয়েছি যেহেতু। ভিডিওটা অবশ্যই দেখবে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, একদম স্কিপ করবে না। তো এখন রাখি। এখন এটা হচ্ছে মুরগির ডিম, আর এই যেটা হচ্ছে পোলট্রি। পেঁয়াজ আদা রসুনটা দেবো, সুন্দর করে ভেজে নেবো, অল্প জিরার গুঁড়া দিয়ে একদম মাখা মাখা ডিমের কারি করবো। কারণ ডিমটা দেখো লাল করে ভেজে নিয়েছে। মাংস টানার কথা, আর জল দিতে যাবে, এই জন্য একটু দেরি করে বলছিলাম, জানি না কী করে। আমাদের আজকে আমার একটু নিমন্ত্রণও আছে, যদি যাই তাহলে অবশ্যই দেখাবো তোমাদেরকে। তাই এখন রান্না করছি, একটু আগে ফোন আসলো, তাই নিমন্ত্রণ করেছে। তা না গেলেও হয় না, দেখে ছেলেও বের হয়ে গেলো, তোমাদের দাদাভাই চলে গেল, কী করি, ভালোই লাগে না। পরে একা ওকে না নিয়ে গেলেও মনটা খারাপ করে ছেলে। এখন যাবো আমরা প্রসাদ খাওয়ার জন্য, এতবার বলছে না গেলেও খারাপ দেখায়। তা শাড়ি পরলাম, কুর্তি বের করেছিলাম কিন্তু কুর্তি পরলাম না, শাড়ি পরলাম। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সন্ধ্যাবেলা আসলাম তোমাদের সামনে। তখন বৈষ্ণব প্রসাদ খেতে গেছি, প্রসাদ খেয়ে এসে আর যখন ভিডিও করবো তখন ট্রেন যাবে, তোমরা শুনতেই পারো সবসময়, কারণ বাড়ির পাশে ট্রেন লাইন, তো ট্রেন যাবেই। তা তোমাদের ওখান থেকে প্রসাদ খেয়ে এসে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, খেতে দিয়ে বাসন কুসন মেজে সন্ধ্যাবাতি দিলাম। এখন রেডি হলাম, একটু যাবো পার্লারে, পূজা যাবে, পার্লারে পূজা, আর আমি যাবো একটু পার্লারে। তোমাদের দাদাভাই মাংস নিয়ে আসছে, এখন মাংস পরে এসে তারপরে মাংস রান্না, মাত্র বাজে 5টা, 5টা মানে তো সন্ধ্যা হয়ে যায়।
খেতে দিয়ে সন্ধ্যাবাতি দিলাম। আর এখন যাবো পার্লারে আমরা দুজন মিলে। তা ওখানে গিয়ে আর অত ভিডিও টিডিও কিছু করার দরকার নেই। তাই এসে কি করি না করি অবশ্যই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এখন যাই ফটোফট তোমাদেরকে বলে যাই, হয়তো কিছু দেখাই বা না দেখাই, অন্তত বলে যাই কথাটা। ছেলের মশারিটা কিছুদিন আগে আমি একটা মশারি কিনেছি। মশারিটা এইভাবেই রাখি, আমাদেরটা যেমন কি ভাঁজ করে প্যাকেটিং করে রাখি, এটা রাখা হয় না, কারণ ছেলে প্রচণ্ড আলসি। ও আর কি মশারি গোছাবে, গোছানোর থেকে খুলবে পারলে মশারি ছাড়াই শুয়ে পড়ে। তো আমি এখন আসলাম, এসেই তোমার কাটাকাটি শুরু করে দিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই দেখো 1 কিলো পাঁঠার মাংস নিয়ে এসছে। আর এগুলো হচ্ছে পাঁঠার কি লেগ পিস? হ্যাঁ লেগ পিস আরো বড় ছিল, বাবা বলছে আর একটু কাটতে, যদি পরে ভালো মতন না হয়। দেখো কত বড় বড় বিগ সাইজের দুটো নল্লি পিস, এটাকে বলে লেগ পিস না, নল্লি। নল্লি। তা এখন রান্না করব, ছেলে বলছে যে ও করবে, তো ও করলেও তো আমাকে সব তৈরি করে দিতে হবে। জানি না, সের দিন তো পাঁঠার মাংস রান্না করছিল এর আগের রবিবারে, তোমাদের দাদাভাই আধা কেজি নিয়ে আসছিল, ও 250 নিজেই রান্না করছিল। পরে তো আমাকে দিতে আবার আমাকে রান্না করতে হলো আরও। কিন্তু কিরকম হয়েছিল বলো? ওটাই তো প্রথমে যেটা খাও ওটাই স্বাদ হয়, তারপর যতই তুমি টেস্টি করো এটা মুখে আর ভালো লাগে না। তা আজকে তো না বলছে তোমাদের দাদাভাই, তাও বলে রান্না করবে। তো এদিকে মিক্সিতে এখানে মশলা একটু পেস্ট করে দিল, আর এখানে তো পেঁয়াজ আদা রসুন টমেটো সব কেটে নিয়েছি, মাংসগুলো কাটছি, তারপর রান্না পুরো নারকেল পিস। ও কে কে খাবে চলে এসো নাকি? কে কে খাবে চলে এসো, গাইজের ঘর। এখন কি ম্যারিনেশনটা তুমি করো, আমি ধরি না, আমি একবারে ডাইরেক্ট রান্না করব। তোমরা জানোই মা কিসে করবো, মা কড়াইতেই। ঠিক আছে। ম্যারিনেশন করার জন্য আগে হলুদ দিয়ে দিলাম, তারপরে যাবে লবণটা, লবণ তো মাস্ট দিতেই হবে। হ্যাঁ, আর মাংসে যদি নুন কম হয় সেই মাংস কিন্তু টেস্ট হয় না, নুনটাই আসল। এখন কি যাবে? পেঁয়াজ রসুন একটু ডুম করে দিয়েছি। আমি এইভাবেই দিই যখন ম্যারিনেশন করি মাংসর, তখন আমি এইভাবেই দিই। আমার ওই যে আর এটা যখন সোমবার দিব তখন ওই যে স্লাইসভাবে লম্বা লম্বা। আর এটা ভাজা কাঁচা লঙ্কা তো চেরা একটু দিবই, আর এটা যখন ভাজা মশলাটা বাটবো তখন আদার সাথে বাটবো। আর এখানটায় যে পেস্ট মশলার আদা জিরা সব কিছুর, আর যাবে সরষের তেল। এখন যাবে সরষের তেল, কি সরষের তেল যাবে এখন। তখন চলে গেল কি সরষের তেল নাকি? হ্যাঁ দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে ম্যারিনেট করে ঢেকে রেখে এগুলো জায়গা পরিষ্কার করে দিব। আর মশলাটা একটু ভেজে নিব আগে, ভাজা মশলাটা তেজপাতা জিরা ভেজে বেটে দিব। তারপরে তুই তো রান্না করবি, তোর ভাব মতন তুই রান্না কর, আমি আগে গুছিয়ে দিই এগুলো সব, নয় তুই পারবি না। আচ্ছা দেখো আমি সব রেডি করে দিলাম। আমি এখানে ভাজা জিরা আর তেজপাতাটা করে নিয়েছি আগে, আরও এখন আলু ভাজা করছে। এই যে আমার ছেলে রান্না করবে। সব রেডি করে দিলাম, কারণ ও তো কাল পাবে না, সেদিন তো একা একা করেছিল, আজকেও করলো। আর আমি এখন আবার নাইটিটা পাল্টালাম। তোমরা হয়তো বলবে, পার্লার থেকে আসলাম, আসার পরে দেখি যে বিড়াল আমার ওই যেই নাইটিটা ছেড়ে শুয়ে গেছে ছেলের বিছানায়, ওটার মধ্যে দেখি এসে শুয়ে আছে। তা ওগুলো আবার সব ছাড়লাম, তারপরে মানে ওগুলো সব নিচে রেখে দিলাম, কালকে কেচে দেবো। তারপর নাইটি ছেড়ে মানে অন্য নাইটি পরে আবার রান্নাঘরে আসলাম। ওটা ঘৃণা করে না, বিড়াল শুয়েছিল নাইটির মধ্যে, ওই নাইটিটা একদম রেখে দিয়েছি, কালকে সকালবেলা উঠে কেচে দেবো, তাহলে হবে। তো যাই হোক, এখন ছেলে রান্না করুক মাংস, এদিকে রান্না করতে বসে গেছে। তো এখন কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন এগুলো সব দিয়ে দিলাম। এগুলো এখন একটু ভাজা ভাজা হবে, লাল লাল করে, দিকে আলু ভাজা কমপ্লিট। আর মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, এটা একটু দেখা, যে সর্দিতে না, দেখো এখানে ফুল ম্যারিনেট করা আছে, ম্যারিনেট করে ঢেকে রেখে তারপরে এগুলো সব কাজকর্ম করলাম। এখন এটা ভাজা হয়ে গেলে মাংসটা ছেড়ে দেবে। হ্যাঁ, ছেলে এবার মাংস রান্না করে খাবে। তোমাদের দাদাভাই তো বারবার না বলছে, তোমার দাদাভাই দেখো মোবাইল দেখা। তোর বাবার কি করবে, চুলগুলোকে আজকে শ্যাম্পু দিছিস বাবা? না আজকে দিইনি, ভালো না তো। হ্যাঁ ভালো করে দে।
মাংসের কালারটা কিন্তু এটা দারুণ তুমি আসছে। মা পরে কাঁচায় দিও। আচ্ছা, বাড়ায় দে এখন একটু, হ্যাঁ একটু বাড়ায় দে। কড়াইটা ধরে নে। এটা দিয়ে ধরি, হ্যাঁ হ্যাঁ, ধরে ধরে নাড় আস্তে আস্তে। আমি পরে ভাজা মশলাটা বাইটে দিই। এই লেগ পিসটা আমার, কোনটা? এই যে এটা নাল্লি পিস, নাল্লি। লাল্লি লেগ পিস সবই দেখো। আচ্ছা, আগে ভালো মতন রান্নাটা করো। মানে তুই এবার তো এটা ভাই দিয়ে ধরে নিবি। নাড়াই দিচ্ছিস, ক্রেডিটটা পুরো আমার। ধরার ওইটা কোথায়? এই তো কি নাড়া দিচ্ছি। দাঁড়া, ধরার এইগুলো ভালো দিকে অর্ডার দিয়ে দিব অনলাইনে, দেখিস গরম যেন না ওই লাগে। গরম জলের ধোঁয়াগুলো হাতের মধ্যে লাগছে। ভালো করে নাড়া দিয়ে নিচ দিয়ে পরে আরে লাগিয়ে গরম ধরবে। জলের ধোঁয়াটা আসছে আমার হাতে। গরম জল একটু না দিলে ভালো লাগবে। পাঠানো গরম জলটা কি? হ্যাঁ মা, কি বললা? ডিমের কারি খাবি না? হ্যাঁ, ডিমের কারি তো খেতেই হবে, দেশি মুরগির ডিম না। পালংয়ের ঝোল। পালংয়ের ঝোল টোল আজকে আর যাবো না এত কিছু তে, সিম্পল ডিমের কারি দেখতেই পারছো আমরা খাচ্ছি এখন। দিব বাবা ডিমের কারি। টুকু তুই ডিমের কারি খাবি না? খা। ডিম খাবি না? এরপর কচি আর যেখানে মাংসটা মাটন। টুঙ্কির তাহলে মাংস দিয়ে দিই একবারে। হেঁটুকে পালংয়ের ঝোল টোল খাস না? দাও টুঙ্কিকে। আলু তো দেখো একদম গরম গরম লাল লাল মাটন কিন্তু রেডি, তোমরা দেখতেই পারছো। এখন টুঙ্কিকে দেওয়া হচ্ছে মাটন। হুম, তুই আগে ডিম দিয়ে খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু আসছি, টুঙ্কি খেতে থাক, দেখা যাক। তো দেখো এখন কিন্তু ডিম দিয়ে আমি আগে খাচ্ছি। ডিমটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে মা ডিমটা। তো দেখো এখন কিন্তু আমি খাচ্ছি এই যে মাটন লেগ পিসটা, দেখো নাল্লি পুরো। এই দেখো চাপের পিস একটা, কিন্তু মাংস নেই চাপের মধ্যে, শুধু হাড্ডি। যাই হোক এখন খাবো ধামাকা, পুরো বাংলা মায়ের দিব এখন। কি তো মা, তুমি কি লেগ পিসটা খাইছো? হ্যাঁ, লেগ পিস ভালো লাগে না সেই? সবার থেকে স্বাদ, যত মাংস আছে লেগ পিসটা স্বাদ। এটা যদি ছোট হইতো লেগ পিসটা ভালো লাগতো না, কিন্তু এটা নল্লি পিস, নাল্লি এটা লেগ পিস। লেগ পিস, লেগ পিসই মা, এটা পুরো লেগ পিসই আনা হয়েছে। এটা নাল্লি কাটার জন্য ওরকম, যদি গোটা রাখতাম তাহলে এই যে এত বড়, এই যে থালার সমান হতো। বাবা দুইটাই লেগ পিস না হয়েছে না, যদি রাখা হইতো তাহলে থালার সমান। একটা সামনের থেকে দিতে, একটা পিছন থেকে। এটা সামনের দিকে, একটা পিছন দিকে। এটা নাল্লি না তো? হ্যাঁ এটা কিন্তু ক্যালসিয়াম। হ্যাঁ, 1 কেজি মাটন আনা হয়েছে, দারুণ খেলাম বন্ধুরা। পিওর পুরো কচি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। খাওয়া দাওয়ার ব্লগ চলবে খালি এই কয়দিন, পুরো ধামাকা খাওয়া দাওয়া।